বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ছোট্ট শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আপনারা জানেন যে এই মাঠে যারা কাজ করেন, অর্থাৎ যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাঠটা সবসময় সুন্দর থাকে, সবুজ থাকে, এখানকার গ্রাউন্ডসম্যান এবং এখানকার যে ভাইরা এখানে পরিচর্যা করেন, তাদের সাথে আসলে আমরা যারা স্পোর্টস রিপোর্টার, যারা বগুড়া সাংবাদিক, তাদের একটা নিবিড় সম্পর্ক আছে। আমরা এখানে আসলে তাদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তাদের সাথে কুশল বিনিময় হয়, কিন্তু আসলে তাদের সাথে এতটুকুই শেষ হয়। ওনারা আমাদের আসলে দৌড়ে আসে, চা খাওয়ায়, ওনারা আমাদের কাছে আসে, কিন্তু আমরা আসলে তাদের জন্য কিছু করতে পারি না। আমার মনে আছে এর আগে আমরাই একটা উদ্যোগ নিয়ে ঘোষণা দিলাম ফেসবুকে, তখন এখানে কমেন্ট হয়েছে যে ওনারা তো সরকারি চাকরি করে, ওনাদের কেন দিতে হবে, এই কমেন্টও হয়। তো আসলে বাস্তব অবস্থাটা আসলে কেউ বোঝে না। তো যাই হোক, আমরা বগুড়ার যারা স্পোর্টস রিপোর্টার আছি, আমাদের একটা স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আছে, সেই সংগঠনের একটা কমিটি হয়েছে 2 দিন আগে। তো আমরা দায়িত্ব পাওয়ার পর মনে করেছি যে আমাদের প্রথম কাজটা একটু, যেহেতু আমরা এই স্টেডিয়াম না থাকলে আমাদের অ্যাসোসিয়েশনের কোনো প্রয়োজন ছিল না, তো সুতরাং এই স্টেডিয়ামের যারা একেবারে নিবিড়ভাবে সারাদিন সারাক্ষণ এখানে থাকেন, আমরা তাদের একটা শীতের উপহার দিয়ে আমরা আমাদের কার্যক্রমটা শুরু করতে চাই নতুন কমিটির। সে কারণে এখানে আসা। তো যাই হোক, আজকে এখানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব আমাদের বড় ভাই সবুর শাহ লোটাস ভাই। আমাদের মাঝে আছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, আছেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিল ভাই, যার সাথে আমাদের একেবারে নিবিড় সম্পর্ক। আছেন আমাদের রাহাত আহমেদ রিটু ভাই, বগুড়া স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। আছেন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্বে যিনি আছেন আমাদের নয়া দিগন্তের প্রতিনিধি আবুল কালাম আজাদ ভাই। আছেন স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আলিম, আমাদের কোষাধ্যক্ষ শুভ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাহিন ভাই, তাকেও স্বাগত জানাচ্ছি। তো আমি আসলে এখানে বক্তব্যের তো আসলে কিছু নাই। আমি মোগল এবং সাংবাদিক ভাইরা যারা আছেন, প্রতি বছর আমাদের এই গ্রাউন্ডসম্যান এবং স্টাফ যারা আছেন তাদেরকে উপহার দিয়ে থাকেন শীতবস্ত্র, এমনটি আগেও হয়েছে। যা হোক, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং নবগঠিত যে কমিটি স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত হওয়ার জন্য। আমি যেহেতু তারা অনেক ব্যস্ত থাকেন, ব্যস্ততার মধ্যে দিয়ে এসেছেন, সারাদিন সংবাদ উপস্থিত সকলকে শুভেচ্ছা সালাম। আসলে এটা একটা মহতী উদ্যোগ। মোস্তফা মোগল শুধু এখানেই না, মোস্তফা মোগল পথ শিশুদেরকে নিয়ে কাজ করে। সেখানেও দেখবেন বৎসরে প্রতিটা উৎসব উনি পথ শিশুদের নিয়ে পালন করে। পাশাপাশি তার এখানে যে স্টেডিয়ামে যে কর্মচারীরা আছেন, আমরা তো মনে করি যে তারা সরকারি চাকরি করলেও তারা অবহেলিত, তাদের খবর কেউ রাখে না। উনি যে উদ্যোগটা নিয়েছেন, ছোট্ট হলেও এটার কিন্তু অনেক প্রভাব আছে সমাজে। তো আমরা আশা করব যে মোস্তফা মোগল ভাইয়ের এই চাদর বিতরণ দেখে সমাজের বিত্তবান বা আরও যারা আছেন তারা আরও অন্যান্যদেরকে সহযোগিতা এগিয়ে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ। স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি কথা বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মহৎ উদ্যোগ, কেউ অংশগ্রহণ করে, অনেকেই করে না। মূল যে জিনিসটা সেটা হলো আন্তরিকতা। আন্তরিকতার কিন্তু জিনিস কখনো মাপকাঠিতে হয় না। আন্তরিকতা ছিল না বিগত ফ্যাসিস্ট সরকারের, যার জন্য বগুড়া এই স্টেডিয়াম অবহেলিত ছিল। আন্তরিকতা যদি থাকতো তাইলে অনেক কিছুই সুষ্ঠুভাবে এই বগুড়ার উন্নয়নের একটি বিশেষ অংশ, যেটি নিয়ে আজকে আমি পত্রিকায় লিখেছি, সেটির অবদান রাখত। বগুড়াবাসীর জন্যে যেমন শহীদ চান্দু স্টেডিয়াম একটা প্রচণ্ড ভালো জায়গা, স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশন যারা নবনির্বাচিত হয়েছে, এই মোস্তফা মোগল যে বিভিন্ন সংস্থায় আন্তরিকতার সাথে কাজ করে, এই আন্তরিকতার বহিঃপ্রকাশ এই সামান্য উপহার। এটা কিন্তু আন্তরিকতা। আন্তরিকতা যদি সুসমৃদ্ধ এবং সুদৃঢ় না হয় তাহলে অন্তরের সম্পর্ক থাকে না। এই অন্তরের সম্পর্ক করবার জন্যই কিন্তু স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যান বলেন, বিভিন্ন সহযোগী যারা আছেন, সেই সহযোগীদের সাথে আত্মার সম্পর্ক স্থাপন করবার জন্যই বগুড়া স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশনের এই
ধারাবাহিকতা বিগত দিনেও করেছে। এই ধারাবাহিকতা আগামী দিনে সমৃদ্ধ হোক। আমরা যারা বিভিন্নভাবে খেলার সঙ্গে জড়িত তারা যেন আপনাদেরকে সঙ্গে নিতে পারি, আমাদের সুখ দুঃখের ব্যাপারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এই স্টেডিয়ামে কয়েকদিন আগেই আমাদের সাংবাদিক ইউনিয়নের দুটো দলের খেলা হলো। আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এগুলো ভুলবার নয়। আগামী দিনে আপনাদের কে থাকবো না সেটা বড় কথা নয়, আন্তরিকতা সমৃদ্ধ জায়গা আমরা যেন ভুলে না যাই। আন্তরিকতার সৃষ্টি থেকে আমাদের মহান কিছু আগামী দিনে অপেক্ষা করছে। ধন্যবাদ স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশন, ধন্যবাদ শহীদ চান্দু স্টেডিয়ামের সরকারি হোক আর যারাই হোক আমাদের ভাই, তারা যেন আমাদের সঙ্গে থাকেন, আমরা তাদের সঙ্গে আছি। যে কোনো বিপদ আপদ যে কোনো অবস্থাতেই আপনাদের কথাগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, আমরা সুখে দুঃখে আপনাদের সাথে আছি, এটাই আন্তরিকতা। ধন্যবাদ। ধন্যবাদ প্রকাশ ভাইকে। বক্তব্যের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত আহমেদ রিটু ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে আমরা আজকে যেটা করা হয় তাতে অর্থাৎ স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেকে শীত বস্ত্র দিলে মনে করে এটা বোধহয় সাহায্য দিচ্ছে। আসলে কিন্তু এটা আমাদের এটা কিন্তু সাহায্য নয়, আমাদের এটা কিন্তু আসলে উপহার। মানুষজন শীত বস্ত্র দেয়, কম্বল দেয়, চাদর দেয়, তন্ময়কে যে দুস্থদেরকে সাহায্য দিচ্ছে, গরিবদের সাহায্য দিচ্ছে। আসলে আমরা কিন্তু সাহায্য দিতে আসিনি এখানে, বা সাহায্য দেওয়ার সামর্থ্য কিন্তু আমাদের নাই, ইচ্ছাও নাই। আমরা দিতে আসে, আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে উপহার, আমাদের ভাইকে আমাদের পক্ষ থেকে উপহার। এবং আমরা যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি। আপনারা যেভাবে আমাদের পাশে থাকেন, আপনারা যেভাবে আমাদের সেবা দেন, সেই হিসেবে আমরা আপনাদের জন্য কিছুই করতে পারি না। অ্যাজ এ স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশনের মোগল এবং আলিম নেতৃত্বে যে কমিটি হয়েছে, সেই কমিটি যা করেছে এর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আগামীতেও যেন আমরা সবাই একসঙ্গে থাকতে পারি। আমি সেই সাথে বিসিবির কর্মকর্তা, বগুড়া প্রেস ক্লাবের কর্মকর্তা, সাংবাদিক ইউনিয়ন সহ যারা উপস্থিত হয়েছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এই বক্তব্যের মাধ্যমে এই বক্তব্য পর্ব শেষ করছি এবং অতিথিবৃন্দকে অনুষ্ঠান দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রিটু ভাইকে। এখন আমরা